শিরোনাম দেখে হয়তো মনে মনে ভাবছেন যে আমি হঠাৎ করে কেন জামাল ভুঁইয়া আর সাবিনা খাতুনের অবসর নিয়ে কথা বলছি। তারা কি অবসরের ঘোষণা দিয়েছেন বা খুব রিসেন্ট সময়ে অবসর নিতে যাচ্ছেন, এরকম কিছু ঘটেছে? এখনো ঘটেনি, কিন্তু আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে এই দুজনের, ছেলেদের এবং মেয়েদের দলের যে অধিনায়ক, এই জামাল এবং সাবিনার আসলে অবসরটা বাংলাদেশে ভালো হতে যাচ্ছে না, সম্মানজনক বিদায় হতে যাচ্ছে না। কেন হতে যাচ্ছে না সেটা বলি। প্রথমত আসি সাবিনা প্রসঙ্গে। সাবিনাদের সাথে কোচ পিটার বাটলারের যে দ্বন্দ্ব, সেটা কিন্তু পুরোপুরি নিষ্পত্তি হয়নি। আবার নিষ্পত্তি খানিকটা হয়েছে এই অর্থে যে মেয়েরা তাদের অবস্থান থেকে সরে এসেছে, ক্যাম্পে যোগ দিয়েছে, কয়েকজন যোগ দিয়েছে, বেশ কয়েকজন আবার ভুটানে লিগ খেলতে গেছে। সামনে যেহেতু টুর্নামেন্ট, খুব শিগগিরই হয়তো দল ঘোষণা করবেন কোচ পিটার বাটলার। এবং এখন পর্যন্ত যে তথ্য আছে বা যতটুকু জানা গেছে, সেটা হচ্ছে যে আসলে কোচ পিটার বাটলার এই যে বিদ্রোহী যারা ছিলেন, যারা ওই সময় কোচের বিরুদ্ধে কথা বলেছে, ফুটবল ফেডারেশনের সাথে আলোচনা হয়েছে, এদের মধ্যে থেকে দুজনকে শুধুমাত্র কোচ নেবেন। একজন হচ্ছে ঋতুপর্ণা, আর একজন হচ্ছে রূপনা চাকমা। এই দুজনকে নেবে, বাকি কাউকে নেবে না। এর অর্থ কি দাঁড়াচ্ছে? যে সামনে যে টুর্নামেন্ট আছে সেখানে যদি সাবিনারা বাদ পড়েন, আমি স্পেশালি সাবিনার ক্ষেত্রে আসি, সাবিনা যদি বাদ পড়েন, আগামীতে তাকেও আর ওইভাবে বিবেচনা করা হবে না। তাহলে কি সাবিনার আসলে বিদায়টা একরকম নীরবেই হয়ে গেল? কিন্তু এইটা কি আসলে উচিত? কোচ পিটার বাটলার তিনি একজন বেতনভুক্ত কোচ, তাকে বেতন দেওয়া হচ্ছে, সে চাকরি করছে, আজ এখানে আছে, কাল আর একটা দেশে চলে যাবে হয়তো। কিন্তু আমরা যদি সাবিনা খাতুনের এই অসম্মানটা করি, এইভাবে তাকে বিদায় দিই, এটা বাংলাদেশের ফুটবলের জন্য, সার্বিক ফুটবল, শুধু মেয়েদের ফুটবল না, সার্বিক ফুটবলের জন্য অনেক বড় অসম্মানের। কেন অসম্মানের? এই সাবিনার বাংলাদেশের প্রেক্ষাপটে ফুটবলে, নারী ফুটবলের এই পর্যায়ে আসার পেছনে ওর যে অবদানটা আছে, এটাকে অস্বীকার করা হবে। অথচ এইটা উচিত না। কেন উচিত না? কারণ যে কোনো মানুষের, এটা খেলোয়াড় হন, চাকরিজীবী হন, যে কোনো মানুষের একটা সারা জীবনের আক্ষেপ থেকে যায় যদি তার বিদায়টা ভালো না হয়। কারণ বিদায়টা না, তার এই যে অবসর জীবনের পর থেকে বাকি জীবন যতদিন দুনিয়াতে থাকবেন, তার মনের মধ্যে এটা থাকে যে এটা হয়তো হয়নি। কিন্তু যদি সম্মানজনক একটা বিদায় বা ভালোভাবে তাকে বিদায় দেওয়া হয়, সেটা কিন্তু সারা জীবন তিনি মনে রাখেন। কিন্তু সেই কাজটাই হয়তো হবে না, সেই সুযোগটাই হয়তো সাবিনা পাবেন না। এটা হচ্ছে আমাদের ফুটবলের জন্য অনেক বড় লজ্জার হবে। এবার আসি জামাল ভুঁইয়া প্রসঙ্গ। জামাল ভুঁইয়াকে কোচ কাবরেরা যেভাবে ট্রিট করছেন গত বেশ কিছুদিন, আর ইন্ডিয়ার ম্যাচে তো আমি বলবো জামাল ভুঁইয়ার সাথে একরকম অন্যায় করা হয়েছে, অপমান করা হয়েছে। কারণ তাকে নিয়মিত অধিনায়ক হিসেবে প্রেস কনফারেন্সে কথা বলেছেন, সবকিছু করেছেন, অথচ তাকে একাদশে 1 মিনিটের জন্য নামানো হয়নি। এইটা একজন অধিনায়ক হিসেবে তাকে আগে থেকেই বলে দিতেন ম্যাচের শুরু থেকে, না তুমি ক্যাপ্টেন থাকবে না, ক্যাপ্টেন অমর থাকবে, তোমাকে একাদশে আমরা বিবেচনায় রাখিনি। এরকম কোনো কথা বলা হয়নি। কোচ কাবরেরা জামাল ভাইয়ের সাথে রীতিমতো অন্যায় আচরণ করেছেন, এবং সেটা যে আগামী ম্যাচেও হবে না, 10ই জুনেও হবে না, আমি এটা বিশ্বাস করি না। কারণ কোচ কাবরেরার মাথার ঘিলু আমার বোঝা হয়ে গেছে, এবং আমার ধারণা আপনাদেরও। কোচ কাবরেরার সক্ষমতা, কোচ কাবরেরার সামর্থ্য, তার মতো গুবলেট না পাকালেও ওই ম্যাচ আমরা ওভাবে ড্র করি না, জিতে আসি। তো যাই হোক, জামাল ভাইয়ের সাথে যেটা করা হয়েছে, এটা যদি আগামীতে ওইভাবে চলতে থাকে, হয়তো জামাল ভাইয়া অভিমান করে আর আর জাতীয় দলের জন্য নিজেকে বিবেচনা না করার জন্য অনুরোধ করবে, খেলবে না, এইভাবে হয়তো চলে যাবে। অথচ এই জামাল ভুঁইয়ার প্রেক্ষাপট দেখেন, জামাল ভুঁইয়া কি? জামাল ভুঁইয়া হচ্ছে আমাদের ওই যে মরা গাঙে জোয়ার আসে না, একটা কথা আছে, ওই রকম। আমাদের ফুটবলে যখন কিছুই নাই, ফুটবলারদের সেইভাবে, আমি অন্যদের আমি ছোট খাটো করছি না, কিন্তু ওই প্রেক্ষাপটে জামাল ভুঁইয়া যখন জাতীয় দলে আসলেন ডেনমার্ক থেকে, তার যুদ্ধটা তো অন্যরকম, বা তিনি যে পরিস্থিতির সঙ্গে মানিয়ে যেভাবে এই পর্যায়ে এসেছেন, তো সেটাকেও আমি একপাশে রাখলাম। কিন্তু তারকা বলতে ওই প্রেক্ষাপটে জামাল ভুঁইয়াই কিন্তু আসলে পথ দেখিয়েছিল, জামাল ভুঁইয়াই সবাইকে আলাদাভাবে চিনিয়েছিল। আমাদের ওই একেবারে ঝিমিয়ে পড়া ফুটবলের মধ্যেও শুধু তিনি প্রাণের সঞ্চার করেনি, সঙ্গে হচ্ছে যে আবার এই যে জামাল ভুঁইয়া যে পথটা দেখিয়েছিল, যে অন্য দেশ থেকে এসে দেশের স্বার্থে, দেশের ভালোবাসার মানুষের টানে যে আসলে খেলা যায়, সেই পথে কিন্তু পরে অনেকেই পা বাড়িয়েছেন, এখন বাড়াচ্ছেন। আমরা যাদের কল্পনাও করিনি তাদেরও পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে জামাল ভুঁইয়ার অবদানকে তো অস্বীকার করা যাবে না। এই কারণে জামাল ভুঁইয়াকেও যেন আসলে সম্মানজনক মাঠ থেকে মানুষের ভালোবাসা দিয়ে সেইভাবে বিদায়ের ব্যবস্থা করা হয়। এখন মনে হতে পারে এটা তো খেলোয়াড়ের বিষয়, যে খেলোয়াড় আসলে সিদ্ধান্ত নেবে কখন অবসর নেবে না নেবে। কিন্তু সবই অবসর নেবে না নেবে, কিন্তু টিম ম্যানেজমেন্ট যেমন, বা টিম কোচিং স্টাফ বলি, ফুটবল ফেডারেশন যারা ন্যাশনাল টিমস কমিটি আছে, এই বিষয়গুলো তো সম্মিলিতভাবেই হতে পারে, এবং এটাই হয় দুনিয়াতে।
একজন খেলোয়াড় সারা জীবন ফুটবল খেলছেন, ক্যারিয়ারে 20-25 বছর খেলছেন, তিনি যখন অবসরে যাবেন তাকে তো 1-1.5 বছর আগে থেকে, 6 মাস আগে থেকে তাকে মেন্টাল প্রিপারেশনের একটা সুযোগ দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু তোমাকে এইভাবে বিবেচনা করছি, তুমি যদি আসলে তোমার অবসর ভাবনাটা থাকে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিতে পারো, কোন সময়টা তোমার মানে সুইটেবল হয় সেই জায়গায় গিয়ে তুমি অবসর নিতে পারো, থামতে পারো। এই ব্যাপারটা খেলোয়াড়ের সাথে আলোচনা করে হতে পারে, এবং সেটাই হয়তো মানে সেটাই দুনিয়ার নিয়ম। কিন্তু বাংলাদেশে তো এই নিয়ম ফলো করা হয় না, কিন্তু করা উচিত এই দুজনের ক্ষেত্রে অন্তত। সাবিনাকেও যেমন এই সুযোগটা দেওয়া উচিত, কোচ পিটার বাটলারের যত দ্বন্দ্ব যত কিছুই থাক, সঙ্গে সাবিনাকে এরকম বিদায় এবং জামাল ভুঁইয়ার জন্য যেন এই ব্যবস্থাটা করা হয়। তাছাড়া যদি আমরা আসলে গুণীজনকে, যিনি সম্মানটুকু প্রাপ্য, তাকে যদি ওই সম্মানটুকু না দিতে পারি, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য খুব বাজে উদাহরণ হয়ে থাকে এবং ধীরে ধীরে মানুষ মুখ ফিরিয়ে নেয়। আপনি যদি অতীতকে স্বীকার না করেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন না, এটাই হচ্ছে বাস্তবতা।